সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বিছানা চাদর গুছিয়ে নিতেছি। বিছানা চাদর গুছানো হয়ে গেলে এখন আমি পুকুর পাড়ে চলে যাবো হাত মুখ ধরার জন্য। তার আগে আমি ঘর থেকে বাইরে হয়ে হাতে করে সাবান কেসটা নিয়ে নিই। আর আজকে এমন ঘুম থেকে অনেক লেট উঠছি, যার কারণে সকাল 11টা বেজে গেছে। আসলে আমাকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু লেট হওয়ার কারণে আর যাইতে পারলাম না। আর আপনারা আমাকে অনেকে বলেন যে ভাই আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন না কেন? আসলে কাজকে আমি একটু বিজি, তাই আপলোড করতে পারতেছি না। কিন্তু হ্যাঁ, এবার থেকে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবো একদিন পর। তো যাই হোক, তারপর আমি পুকুর থেকে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে সোজা ঘরের দিকে চলে আসলাম। ঘরে এসে গামছা দিয়ে হাত মুখগুলো ভালো করে মুছে নিতেছি। কিন্তু কথা হচ্ছে সকালবেলা নাস্তা আমি কি তৈরি করেছি আল্লাহ ভালো জানে, কারণ অনেক খিদে লাগছে। তাই আর দেরি না করে খেতে চলে আসলাম। কিন্তু মেচে ফুলে দেখি আম্মু নাকি আজকে নাস্তা তৈরি করেন। এখন কি করবো, দোকানে গিয়ে নাস্তা খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এই দিক দিয়ে আমার মানি ব্যাগটা খুঁজে পাইতেছি না, কই রাখছি। আমি বুঝি না আমার সাথে কেন এরকম হয়, যখন কিছু হারাই তখন কোনোটাই পাই না। কিন্তু হঠাৎ করে মনে পড়ছে বালিশের নিচে মানি ব্যাগটা রাখছি। মানি ব্যাগ তো পাইলাম না, পাইছি কিছু টাকা। তারপর আমি টাকাগুলো নিয়ে সোজা দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই দিক দিয়ে দেখতেছি বন্ধু মাছে একা একা বসে রয়েছে, কারণ বাড়িতে রেখে কারেন্ট চলে গেছে। কিন্তু দোকানে এসে লাভ হলো না, কারণ সিঙ্গারা পরাটার দোকান আজকে বন্ধ। মানে কপাল যখন খারাপ থাকে তখন সব দিক দিয়ে হারায়। তো এখন কি করবো, খেতে তো হবে। তাই মুদি দোকান থেকে বন কলা নিয়ে খাওয়া শুরু করলাম। কিন্তু এগুলো খেয়েও পেট বললো না, বাড়িতে ভাত খাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই মোটর বাজে একটা নিয়ে খেতে খেতে বাসা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।